নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কন্যা, তাহলে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনি আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গল দুটো গ্রহকে একত্রে পাচ্ছেন। শনিদেব আপনার সপ্তমভাবে সঞ্চার করেছিলেন 2025 সালের মার্চ মাসে, এবং সেই মার্চ মাসে মীন রাশিতে শনিদেব সঞ্চার করার পর এই প্রথমবার প্রায় দীর্ঘ 30 বছর পর মীন রাশিতে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন আপনার সপ্তমভাবে। এই যে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ, এই সময়সীমার মধ্যে আবার আপনার দ্বাদশপতি রবি, তিনিও কিন্তু মীন রাশিতেই অবস্থান করছেন এপ্রিলের 14 তারিখ পর্যন্ত। কাজে এই 14 এপ্রিল পর্যন্ত আপনি আপনার সপ্তমভাবে একটি ত্রিগ্রহ যোগও কিন্তু পাচ্ছেন। আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করার ফলে যে যে ফিল্ডগুলোতে আপনি পরিবর্তনটাকে একটু বেশি আকারে দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনি যদি স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে চর্চা করেন, সেই ক্ষেত্রে আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন বা জুরিসডিক্যাল সায়েন্সে থাকেন, আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন, আপনি যদি অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলে কিন্তু বড় পরিবর্তন শনি এবং মঙ্গল আপনার সপ্তমভাবে অবস্থান করে আপনাকে দিতে পারে। আপনি যদি জল জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু বেটার রেজাল্ট একটা পেতে পারেন। আপনি যদি এই সময়টাতে কোনো শিপিং ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি নেভিতে থাকেন, তাহলেও কিন্তু একটা পরিবর্তন আপনি পেতে পারেন। আপনি যদি হসপিটাল রিলেটেড ফিল্ডে থাকেন, আপনি যদি হেলথ কেয়ার রিলেটেড কোনো প্রোডাক্টের সঙ্গে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান আপনাকে অনেকখানি প্রভাবিত করতে পারে। আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকেন পেশাগতভাবে, আপনি যদি ওটিটি প্ল্যাটফর্মে প্রফেশনালি যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই কম্বিনেশন একটা বিগার ইম্প্যাক্ট আপনাকে দিতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশ সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে থাকেন, ভিসা রিলেটেড কোনো ম্যাটারকে নিয়ে বিড়ম্বনার মধ্যে থাকেন, তাহলে এই সময়টাতে কিন্তু আপনি একটা স্ট্রং ইনফ্লুয়েন্স পেতে পারেন আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থানের কারণে। এই ফলাফল আপনি একটু বেশি পেতে পারেন যদি আপনার জন্মকালীন শনি মঙ্গল রবির অবস্থান নিচস্থ হয়। যদি বর্তমানে আপনি শনি বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় থাকেন, যদি আপনার জন্মছকে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করেন, তাহলে হয়তো এই প্রভাব আপনি আর 5 জনের তুলনায় একটু বেশি পেতে পারেন। এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই যে সপ্তমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকবেন, এর ফলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনি একটা বাস্তবতার মধ্যে নিজেকে রাখতে পারবেন। এক কথায় বলা যেতে পারে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে নিজেকে অনেক ম্যাচিওর এটা আপনি প্রমাণ করতে পারবেন। যদি কোনো বিজনেস পার্টনারশিপে থাকেন, তাহলে একটা স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, অর্থাৎ পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন, এবং সেই পার্টনারশিপ যদি বিজনেস রিলেটেড পার্টনারশিপ হয়, তবে দাম্পত্য জীবনে হয়তো কিছুটা হলেও কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন। কিছুটা কনফ্লিক্ট এই সময়টাতে আপনার মানসিক টেনশন হয়তো বাড়াতে পারে। লাইফ পার্টনারের সাথে একটা ভুল বোঝাবুঝির পর্ব কিন্তু শনি এবং মঙ্গল সপ্তমভাবে থাকাকালীন আপনার মধ্যে তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি নতুন কোনো পার্টনারশিপ বা কোলাবোরেশনের সুযোগ আপনি পেতে পারেন। এই সময়টাতে পাবলিক ডিলিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে পারবেন। পাবলিক ডিলিংকে কাজে লাগিয়ে নিজেকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। তবে এই সময়টাতে জন্মছক যদি একটু দুর্বল হয়, তাহলে কিন্তু যে কোনো বিজনেস পার্টনারশিপ একটা ভুল বোঝাবুঝির জায়গায় যেতে পারে, এবং সেই কারণে হয়তো পার্টনারশিপের মধ্যে একটা ভাঙন ধরতে পারে। কোনো লিগাল ইস্যু বা ডিসপিউটও হয়তো এই সময়টাতে তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে আইনি কোনো জটিলতার মধ্যে ছিলেন, এই সময়টাতে কিন্তু সেই আইনি জটিলতা কিছুটা বাড়তে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন আপনি খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, আপনার স্কিল লেভেল কিন্তু এই সময়টাতে অনেকটাই উন্নত হবে। রিলেশনশিপ হ্যান্ডেল করার ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনার একটা খুব ভালো দক্ষতা আপনার মধ্যে তৈরি হবে,
যারা শুধুমাত্র দক্ষতার কারণে সম্পর্কের জায়গাগুলোকে ঠিকঠাক ব্যালেন্স করতে পারছিলেন না, তারা আবার এই সময়টাতে কিন্তু অনেকটাই বেটার ফিল করবেন। তবে এই সময়টাতে কোনো রকমভাবেই কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, বিশেষ করে সেই সিদ্ধান্ত যদি সম্পর্ককে ঘিরে হয়। আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন আপনার ট্রাস্ট ইস্যুর কারণে আপনার মধ্যে কিন্তু কিছুটা সন্দেহ প্রবণতা বাড়তে পারে। তবে ধৈর্য এবং সহনশীলতা পূর্বের তুলনায় কন্যার আমরা অনেকটাই বাড়তে দেখতে পাবো এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। এই সময়টাতে কোনো কার্মিক রিলেশন হঠাৎ করে শেষ হতে পারে, বা কোনো একটা কার্মিক রিলেশন থেকে নিজেদেরকে যারা দীর্ঘদিন ধরে মুক্ত করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, সেই সম্পর্ক থেকে নিজেদেরকে মুক্ত করার কিন্তু একাধিক সুযোগ আপনি পেতে পারেন। শরীরের ক্ষেত্রে আপনার সপ্তমভাবে তৈরি হওয়া শনি এবং মঙ্গল, দেখুন দুটো গ্রহই কিন্তু আপনার রাশির ওপরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। স্ট্রেস লেভেল বাড়তে পারে, ডাইজেস্টিভ সিস্টেমের কোনো সমস্যা আপনাকে প্রবলেম দিতে পারে, এই সময়টাতে কোনো নিউরো প্রবলেম আপনাকে সাফার করাতে পারে। কাজকর্ম এবং রিলেশনশিপ এই দুটোর মধ্যে ব্যালেন্স মেনটেন না করার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে শনি এবং মঙ্গল সপ্তমভাবে একত্রে থাকাকালীন। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, আপনার সপ্তমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন রিলেশনশিপ এক্সপেকটেশনের জায়গাটা কিন্তু আপনার কাছে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। আপনি ফিউচার কমিটমেন্টের জায়গাটাতেও কিন্তু একটা নিজেকে খুব ক্ল্যারিটির জায়গাতে নিয়ে আসতে পারবেন। যারা বিগত মাসগুলোতে ফিউচার কমিটমেন্টকে নিয়ে একটা কনফিউশনের মধ্যে ছিলেন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, তারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়টার মধ্যে। যদি আপনার রাশি বা লগ্ন হয় কন্যা, আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে কিন্তু এই সময়টাতে যে কোনো সম্পর্ককে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। কিন্তু মেজাজ হারালে এই সময়টাতে কিন্তু খুব মধুর সম্পর্কও কিন্তু কিছুটা জটিলতার দিকে যেতে পারে ভবিষ্যৎ জীবনে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।